আসসালামু আলাইকুম। একটু আগে একটা কমেন্ট পড়ছিলাম, ভাইয়া অনিয়মিতদের নিয়ে কিছু বলেন। এই কমেন্টটা শুধু একটা শিক্ষার্থীর না, এরকম আরও হাজার হাজার কমেন্ট আছে প্রতিনিয়ত। যখনই আমরা এইচএসসি 26 নিয়ে কোনো ভিডিও বা সাজেশন আপলোড করি, তখনই ওইটার নিচে কমেন্ট থাকে, ভাইয়া অনিয়মিতদের জন্য কিছু বলেন, কিছু সাজেশন দেন, প্রস্তুতিমূলক গাইডলাইন দেন, এভরিথিং নিয়ে কমেন্ট থাকে। আমরা সবাই শুধুমাত্র নিয়মিত শিক্ষার্থী যারা নতুন পরীক্ষা দিবে তাদের নিয়ে কথা বলি, অথচ এইচএসসি 25 পরীক্ষায় ফেলের পরিমাণ ছিল প্রায় 5 লক্ষ শিক্ষার্থীর। এই এত হিউজ পরিমাণ শিক্ষার্থী এই বছর যে আবার নতুন করে পরীক্ষা দিবে এবং এদের সাথে আরও যুক্ত হবে যারা এইচএসসি 25-এ ভালো রেজাল্ট করতে পারেনি, তারা চাচ্ছে আমার রেজাল্টটা আরেকটু পরিবর্তন করা দরকার এবং তারা পুনরায় মানোন্নয়ন পরীক্ষা দিবে। এই টোটাল হিউজ শিক্ষার্থীদের নিয়ে আমরা কেউ কথাই বলি না। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন দেখি তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। মানে একজনও না, পার্সোনালি একজন কথা বলুক, একজনও কথা বলে না। তো আমার কাছে এত পরিমাণ মেসেজ এবং কমেন্ট জমা হয়েছে যে ফাইনালি আমি বাধ্য হলাম এই সমস্ত শিক্ষার্থীদের নিয়ে কথা বলতে। সামনে পরীক্ষা, শেষ মুহূর্তের একটা প্রস্তুতি দরকার আছে। তো এই শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য তোমার চূড়ান্ত সাজেশন কী হবে, চূড়ান্ত প্রস্তুতি কিভাবে নিবে, কিভাবে কি এভরিথিং ম্যানেজ করে পরীক্ষার হলে যাবে, টোটাল আজকের ভিডিওতে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমত আমি যদি চূড়ান্ত সাজেশন বলি, যেটা তুমি লাস্ট মোমেন্টে কমপ্লিট করবে। এখন পর্যন্ত ইউটিউবে এইচএসসি 25 নিয়ে আমরা একটা সাজেশন আপলোড করে নেই, কারণ কি আমরা 26 নিয়ে ব্যস্ত আছি। তবে আমরা আরও কয়েক মাস আগে থেকে এইচএসসি 25 শিক্ষার্থীদের নিয়ে কাজ শুরু করে দিয়েছি। আমাদের 310 টাকার কোর্সে এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে শুধুমাত্র এইচএসসি 26 পরীক্ষার্থীরাই ছিল না। যখনই আমরা গ্রুপটাকে আলাদা করলাম, আমরা গ্রুপে একটা অ্যানাউন্সমেন্ট দিলাম যে 310 টাকার কোর্স কিনে এইচএসসি 26 পরীক্ষার্থীরা যারা এই গ্রুপে যুক্ত হয়েছো তারা থাকো, কিন্তু যারা ফেল করা শিক্ষার্থী আছো বা মানোন্নয়ন পরীক্ষা দিবে, এই টোটাল শিক্ষার্থীদেরকে আমরা আলাদা একটা গ্রুপে নিতে চাই, যে গ্রুপের নাম হবে রিস্টার্ট গ্রুপ। পরবর্তীতে প্রতিনিয়ত শিক্ষার্থীরা আমাদের ওই গ্রুপ থেকে ট্রান্সফার হয়ে ওই গ্রুপে যুক্ত হচ্ছে। সেই সাথে প্রতিনিয়ত নতুন যারা শিক্ষার্থীরা আছে, যারা বিভিন্ন কোর্সে নাই, তারা কি করছে, তারা বলছে ভাইয়া আমি বাংলা প্রথম পত্র চাই, কেউ বলছে ইংরেজি প্রথম দ্বিতীয় দুইটা চাই, কেউ বলছে আইসিটি চাই। এই টোটাল শিক্ষার্থীরা আবার ওই গ্রুপে যুক্ত হচ্ছে। অর্থাৎ শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আমাদের এইচএসসি 26 রিস্টার্ট গ্রুপে প্রতিনিয়ত শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে, যারা আরও 2 মাস আগে থেকে প্রিপারেশন শুরু করে দিয়েছে। এইচএসসি 25 ফেল করা শিক্ষার্থী এবং মানোন্নয়ন পরীক্ষার্থীদেরকে বলবো, যারা এখনও আমাদের 310 টাকার কোর্সে যুক্ত হও নাই, আমার মনে হয় খুবই দ্রুত যুক্ত হওয়া প্রয়োজন। কারণ কি, ইউটিউবে সাধারণত যখন আমরা এইচএসসি 26-কে টার্গেট করে ভিডিও আপলোড করি, তখন এইচএসসি 25-এর দিকে ফোকাস দেওয়া হয় না, মানে পার্সোনালি ওভাবে ভিডিও কন্টেন্ট রেডি করা হয় না। কিন্তু যারা গ্রুপে যুক্ত আছে ওরা কিন্তু প্রতিনিয়ত আপডেট পাচ্ছে, সাজেশন পাচ্ছে, পিডিএফগুলো পাচ্ছে। একটা ক্লাস যখনই আমরা রেডি করি, ওই ক্লাসটা আমরা দেখা গেল যে 26-এর গ্রুপে আপলোড করে দিচ্ছি, আবার রিস্টার্ট গ্রুপে যারা যুক্ত আছে ওইখানে আমরা আপলোড করে দিচ্ছি। অর্থাৎ ওইখানে একটা শিক্ষার্থী বেস্ট একটা প্রিপারেশন নিতে পারছে, সবসময় আমাদের হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে মেসেজ দিয়ে সে হেল্প নিতে পারছে যে ভাই আমার এই জায়গা প্রবলেম, একটু যদি সলভ করতেন। একটা এইচএসসি 25 ফেল করা শিক্ষার্থী, সেই সাথে মানোন্নয়ন পরীক্ষা যারা দিবে, এই টোটাল শিক্ষার্থীদের সিলেবাস তো একই, শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, অর্থাৎ 25 সালে যেই সিলেবাস ছিল ওই সিলেবাসে পরীক্ষা হবে। এই টোটাল শিক্ষার্থীরা যখনই আমাদের রিস্টার্ট গ্রুপে যুক্ত হবে, সে যুক্ত হওয়ার সাথে সাথে প্রত্যেকটা সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে। যেখানে অধ্যায়ভিত্তিক সাজেশন দরকার সেখানে অধ্যায়ভিত্তিক সাজেশন পাবে, যেখানে টপিক ওয়াইজ সাজেশন দরকার সেখানে সাজেশন পাবে। অর্থাৎ আমরা তোমাদের ওই শর্ট সিলেবাসটাকে আরও শর্ট করে দিয়েছি, যাতে অল্প সময় তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো। পরবর্তীতে প্রত্যেকটা সাবজেক্টে, যেমন ধরো তোমার বাংলা প্রথম পত্র পরীক্ষা, বাংলা প্রথম পত্রের তুমি যেই চ্যাপ্টারগুলো পড়বে ওইগুলো তো আমি বলেই দিয়েছি যে এই চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ। ওই চ্যাপ্টার রিলেটেড জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ আমাদের রেডি করা আছে। তুমি যে অধ্যায়গুলো পড়বে ওই অধ্যায় রিলেটেড যে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তরগুলো আমরা রেডি করে তোমাদেরকে পিডিএফ আকার দিয়েছি, ওই পিডিএফগুলো কমপ্লিট করে যাবে ইনশাল্লাহ। ওইখান থেকেই তুমি পরীক্ষার হলে প্রশ্ন কমন পেয়ে যাবে। অর্থাৎ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ। পরবর্তীতে ইংরেজি প্রথম পত্রের জন্য গুরুত্বপূর্ণ একটা সাজেশন আছে, ইংরেজি দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ সাজেশন আছে। সেই সাথে আমরা প্রতি বছর যেই কারণে পরীক্ষায় ইংরেজিতে মেইনলি ফেল করি বা খারাপ রেজাল্ট করি, সেটা হচ্ছে গ্রামার। এই গ্রামার অংশের পিডিএফ আছে, একদম শর্টকাট পিডিএফ, যেগুলো দিয়ে তুমি বেসিক একদম ইজিলি ক্লিয়ার করতে পারবে, পরীক্ষার হলে বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। সেই সাথে ইংরেজির এই গ্রামার টপিকগুলো নিয়ে আমাদের আলাদা আলাদা করে রেকর্ডেড ক্লাস আছে, যে ক্লাসগুলো
দেখার পর তোমার কাছে গ্রামার অংশটা একদম টোটালি ইজি হয়ে যাবে এবং রাইটিং পার্টের সাজেশন তো আছে, সাথে রাইটিং পার্টের ক্লাস আছে, এগুলো তো এভরিথিং পাচ্ছই। এছাড়া বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাচ্ছ, যাদের অন্যান্য সাবজেক্টে প্রবলেম, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ আমরা দিচ্ছি এখানে। কারণ কি এই বোর্ড এমসিকিউ গুলো লাস্ট মোমেন্টে তোমাকে প্র্যাকটিস করতে হবে, যাতে এখান থেকে তুমি বোর্ড পরীক্ষার হলে কেমন প্রশ্ন আসবে একটা ধারণা নিতে পারো, সেই সাথে যে কোনো প্রশ্নের আনসার পরীক্ষার হলে সহজে করতে পারো। এছাড়া পড়াশোনার রুটিন, গাইডলাইন এভরিথিং থাকছে। অর্থাৎ আমাদের রিস্টার্ট গ্রুপে যুক্ত হলে তুমি একটা প্যাকেজ পাচ্ছ, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। সেক্ষেত্রে লাস্ট মোমেন্টে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারছো। এখন অনেক শিক্ষার্থী বলতে পারো যে ভাইয়া এইচএসসি 26 এই রিস্টার্ট গ্রুপে যুক্ত হওয়ার জন্য বা এইচএসসি 25 যারা ফেল করা শিক্ষার্থী বা মানোন্নয়ন পরীক্ষার্থী আছে তাদের প্রিপারেশন নেওয়ার জন্য আপনার কোর্সে কি যুক্ত হওয়াই লাগবে? আমি কিন্তু এরকম কথা একবারও বলিনি। তোমার ভালো লাগলে যুক্ত হবে, না ভালো লাগলে যুক্ত হবে না। কিন্তু তুমি যে প্রিপারেশন নিতে পারবে না, বিষয়টা এরকম না। তুমি যদি মনে করো যে ভাইয়া আপনার কোর্সে আমি যুক্ত হব না, কোনো প্রবলেম নাই। আমি খুব দ্রুত তোমাদের সাবজেক্ট ওয়াইজ বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র এবং আইসিটি, এই টোটাল আবশ্যিক সাবজেক্টগুলো নিয়ে আলাদা আলাদা করে ভিডিও আপলোড করবো। আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। সেই ভিডিওগুলো দেখে তুমি কোর্সে না যুক্ত হও, ওইখান থেকে প্রিপারেশন নিতে পারবে। যদি পিডিএফ চাও যে ভাই আমার পিডিএফ প্রয়োজন, তাহলে তোমাকে কোর্সে যুক্ত হতে হবে। কারণ কি ওই পিডিএফগুলো তো আর আমি ইউটিউবে ভিডিওর মাধ্যমে দিতে পারবো না, বা অন্যান্য কোনো প্রসেসেও দিতে পারবো না। হিউজ পিডিএফ, ওইগুলো পেতে হলে আমাদের গ্রুপে যুক্ত হতে হবে, যে পিডিএফগুলো থেকে তুমি লাস্ট মোমেন্টে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে। এইচএসসি 25 শিক্ষার্থীরা যারা ফেল করেছিল বা বানান পরীক্ষা দিবে, প্রচুর পরিমাণ কমেন্ট করছিল। আশা করি তারা কিঞ্চিত হলেও এখন স্বস্তিতে থাকতে পারবে। কারণ কি আমরা এই টোটাল শিক্ষার্থীদের নিয়ে কাজ অলরেডি স্টার্ট করে দিয়েছি। যারা গ্রুপে আছে ওরা তো আরো 2 মাস আগে থেকে প্রিপারেশন নিচ্ছে, লাস্ট মোমেন্টে যারা যুক্ত হচ্ছে ওরা প্রিপারেশন নিচ্ছে। খুব শীঘ্রই ইউটিউবে আমরা আলাদা আলাদা করে সাবজেক্ট ওয়াইজ ভিডিও আপলোড করব, যেগুলোর মাধ্যমে তুমি পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 রেজিস্টার্ড গ্রুপে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।